হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সময় তিনি আমাদের জীবনে দান করলেন, তাই আসুন তাকে আমরা ধন্যবাদ করি, কারণ তিনি ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। আসুন আমাদের সেই প্রেমময় পিতার কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি এবং আমরা প্রার্থনায় যাই। আমি প্রার্থনা যাওয়ার আগে ঈশ্বরের বাক্যের কয়েকটি পদ আমি পাঠ করব। আমি আজকে পাঠ করব লূক লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 36 পদ। তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু। গীতসংহিতা 26 অধ্যায় 7 পদ। যেন আমি স্তবের ধ্বনি শ্রবণ করাই, তোমাদের আশ্চর্য ক্রিয়া সকল প্রচার করি। হিতোপদেশ 19:17 পদ। যে দরিদ্রকে কৃপা করে সে সদাপ্রভুকে ঋণ দেয়, তিনি তাহার সেই উপকারের পরিশোধ করিবেন। লূক লিখিত সুসমাচার 6 অধ্যায় 38 পদ। দেও, তাহাতে তোমাদিগকে দেওয়া যাইবে, লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাঁকরিয়া উপচিয়া তোমাদের কোলে দিবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্তে পরিমাণ করা যাইবে। গালাতীয় পুস্তক 6 অধ্যায় 10 পদ। আইসো, আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যাহারা বিশ্বাস বাটির পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম করি। যিশায় ভাবাদের পুস্তক 62 অধ্যায় 7 পদ। তোমরা যাহারা সদাপ্রভুকে স্মরণ করাইয়া থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না, এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি জেরুসালেমকে স্থাপন না করেন ও পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকের এই সুন্দর সময় আমরা তার চরণে উপস্থিত হতে পেরেছি, তাই আসুন আমরা তাকে ধন্যবাদ করি। আমরা প্রার্থনায় যাই। তার এই সুন্দর বাক্য আমরা পাঠ করলাম এবং এই বাক্য যেন আমরা মনে রাখতে পারি। এই বাক্যের যে নিগুড় তত্ত্ব তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন, তা আমরা আজকে পাঠ করতে পেরেছি, তাই ধন্যবাদ করি। আসুন আমরা প্রার্থনা করি। আমরা মাথা নিচু করি, ঈশ্বরের কাছে এক মন এক প্রাণ হয়ে তার কাছে আমরা নিজেদেরকে উৎসর্গ করি এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। হালেলুয়া, 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 হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, আরেকটি বার প্রভু গো আমরা তোমার চরণে আসতে পেরেছি প্রভু, তোমায় ধন্যবাদ দিই পিতা। পিতা, সারাটি দিনের পরে প্রভু গো আজকের এই রাত্রিতে প্রভু গো আমরা তোমার সামনে উপস্থিত হতে পেরেছি, তা আমি তোমার ধন্যবাদ করি প্রভু। প্রভু, সারাটি দিন তুমি আমাদেরকে সুন্দরভাবে প্রভু আমাদেরকে রেখেছো এবং সমস্ত মহিমা তোমার গৌরব দেখতে দিয়েছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। তোমার এই সুন্দর সৃষ্টির মাঝে প্রভু একটা দিন আমরা অতিবাহিত করতে পারলাম প্রভু গো, কোনো খারাপ কিছু না হয়নি প্রভু, কোনো অঘটন হয়নি প্রভু, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু, তোমাকে ধন্যবাদ করি প্রভু। সারাদিনের আমাদের যা প্রয়োজন ছিল প্রভু, তুমি সমস্ত কিছু আমাদিগকে জুগিয়েছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। পিতা, আমাদেরকে প্রভু সুন্দরভাবে শারীরিকভাবে মানসিকভাবে তুমি আমাদিগকে সুস্থতার মধ্য দিয়ে রেখেছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু, তোমাকে ধন্যবাদ করি প্রভু গো আজকের এই সময় প্রভু, যে সময় তুমি পূর্বেই মনোনীত করে রেখেছিলে প্রভু, তাই আমরা তোমার চরণে উপস্থিত হতে পেরেছি প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু, তোমার এই সুন্দর বাক্য আমরা পাঠ করতে পেরেছি প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। পিতা, তোমার এই বাক্য হিতোপদেশ 19:17 পদে যে বলে, যে দরিদ্রকে কৃপা করে সে সদাপ্রভুকে ঋণ দেয়, তিনি তাহার সেই উপকারের পরিশোধ করিবেন। অর্থাৎ আমরা আমাদের চারিদিকে নানান রকমের মানুষ দেখি প্রভু, আমরা জানি প্রভু কার কি প্রয়োজন থাকে প্রভু, আমরা জানি প্রভু। আমরা সেই সমস্ত অসহায় মানুষদেরকে যদি আমরা দয়া করি, যদি আমরা তাদেরকে সাহায্য করি প্রভু, তুমি তাতে সব থেকে বেশি খুশি হও প্রভু। তাই গো প্রভু, আমরা যেন সেইভাবে তোমার এই বাক্যকে মেনে আমরা যেন চলতে পারি প্রভু। প্রভু, লূক লিখিত সুসমাচার 6:38 পদে তুমি বলেছো প্রভু, দেও, তাহাতে তোমাদিগকে দেওয়া যাইবে, লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাঁকরিয়া উপচিয়া তোমাদের কোলে দিবে, কারণ যে পরিমাণে তোমরা পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্তে পরিমাণ করা যাইবে। অর্থাৎ প্রভু, তুমি বলেছো দিতে প্রভু। প্রভু, আমাদের
মানে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের জীবনে প্রভু গো একটাই উদ্দেশ্য হোক প্রভু দেওয়া, প্রভু নেওয়ার থেকে দেওয়াতে বেশি আনন্দ প্রভু। তাই প্রভু তুমি বলেছ দেও তোমাদের, কারণ আমরা যদি অন্যকে সাহায্য করি, অন্যের উপকার করি, তাহলে প্রভু তুমি আমাদের উপকার করবে প্রভু। এই যে সিস্টেম প্রভু, এই যে পদ্ধতি প্রভু, সেটা অন্য কোথাও আমরা দেখতে পাই না প্রভু। তাই প্রভু গো তোমাকে ধন্যবাদ করি প্রভু গো তোমার এই সুন্দর বাক্য প্রভু। প্রভু তুমি বলেছো যে পরিমাণ করবে লোককে, আমরা যে পরিমাণে অন্যকে বিচার করব, আমরা সেইভাবে বিচারিত হব প্রভু। তাই গো প্রভু আমাদের জীবনে প্রভু গো তোমার এই বাক্যকে তুমি স্থাপিত করো প্রভু। আমরা যেন তোমার এই বাক্যকে নিয়ে চলতে পারি প্রভু, কারণ প্রভু প্রতিনিয়ত আমাদের সম্মুখে নানান রকম সমস্যা আসে প্রভু। যে কোনো সমস্যা প্রভু সমাধানের একটি পথ হচ্ছে তোমার এই বাইবেল, তোমার এই বাইবেলের বাক্য প্রভু। আমরা যেন যখনই আমাদের কোনো জীবনে সমস্যা আসবে, যখনই কোনো পরিস্থিতির সম্মুখীন হব প্রভু, আমরা তোমার এই বাক্যকে যেন স্মরণ করি এবং তোমার এই বাক্যকে যেন আমরা নিয়ে চলতে পারি প্রভু। তুমি সাহায্য করো প্রভু। প্রভু গো তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আমরা বিশেষ করে জানি প্রভু যে তুমি বলেছ আইসো, আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি বিশেষত বিশ্বাস, অর্থাৎ প্রভু তুমি বলতে চেয়েছো প্রভু তোমার সন্তানেরা পৃথিবীতে তুমি যে সন্তানদেরকে সৃষ্টি করেছো প্রভু গো, এই সমস্ত সন্তানেরা তোমার নিজস্ব আপন প্রজা প্রভু। তাই প্রভু তুমি চাও প্রভু গো আমরা যারা তোমার মনোনীত প্রভু, তারা যেন প্রভু তোমার সেই সমস্ত সন্তানদেরকে আমরা যেভাবে সুযোগ পাই তাদের প্রতি করি প্রভু। কারণ প্রত্যেকে এখনও নানান রকম সমস্যার মধ্য দিয়ে, নানান রকম বিড়ম্বনার মধ্য দিয়ে ভটকে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে প্রভু। তাদেরকে প্রভু গো আমরা যেন ঠিক সময় মতো তোমার কাছে নিয়ে আসতে পারি প্রভু। তুমি সাহায্য করো প্রভু। আমরা তাই চাই প্রভু, আমরা তাই করি যেন প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আজকের এই তোমার এই সুন্দর বাক্যগুলি প্রভু গো, এই সুন্দর পদগুলি প্রভু গো আমাদের জীবনকে প্রভু গো আরও যেন উন্নত করে, আরও যেন আমাদিগকে আরও যেন তোমার দিকে এগিয়ে নিয়ে চলে প্রভু। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। প্রভু গো আমরা জানি প্রভু, আমরা প্রতিনিয়ত প্রভু আমরা যেন তোমাকে স্মরণ করি প্রভু। যে 62 পদে তুমি বলেছ প্রভু, তোমরা যাহারা সদাপ্রভুকে স্মরণ করাইয়া থাকো তোমরা ক্ষান্ত থাকিও না। অর্থাৎ আমরা তোমার কাছে যে সমস্ত প্রার্থনা যাচনা করি, যে সমস্ত প্রার্থনা নিবেদন করি প্রভু, সেই সমস্ত প্রার্থনা আমরা যেন একবার না করি, আমরা যেন সেই প্রার্থনা করে যেন ক্ষান্ত না হয়ে যাই প্রভু। আমরা যেন সেই যাচনা সকল প্রতিনিয়ত যতক্ষণ না পর্যন্ত তুমি সেই প্রার্থনার উত্তর দাও প্রভু, আমরা যেন তোমাকে ধন্যবাদ দিই প্রভু। কারণ প্রভু তুমি শ্রবণে সত্তর ও দয়ালু প্রভু। তাই প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু। আমরা তোমাকে প্রতিনিয়ত যেন ধন্যবাদ সহকারে প্রভু আমাদের জীবনকে আমরা যেন উৎসর্গ করি প্রভু। প্রভু গো তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো, যে পর্যন্ত না প্রভু সেই জেরুসালেমকে তুমি স্থাপন করছো, অর্থাৎ সেই জেরুসালেম অর্থাৎ আপন প্রজাদেরকে আপন রাজ্যে তুমি যতক্ষণ না স্থাপন করছো। কারণ আমরা প্রভু এখনও সেই বিদেশিদের মতো রয়েছি প্রভু। কারণ আমরা যখনই তোমার সাথে তোমার রাজ্যে যে প্রবেশ করতে পারবো প্রভু, সেই তোমার সেই জেরুসালেমে, তাই তখনই আমরা আপন প্রজা হয়ে যাব প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আমরা যে কজন প্রভু গো তোমার রাজ্যে মনোনীত হয়েছি প্রভু গো, তুমি আমাদের প্রত্যেককে তুমি সাহায্য করো যেন শয়তান প্রভু আমাদের জীবন থেকে প্রভু গো এই জিনিসটিকে নিতে না পারে প্রভু। তুমি সাহায্য করো দয়ালু যিশু বাবা। তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু গো আজকের এই রাত্রিতে প্রভু, তুমি এই বাক্যগুলির মধ্য দিয়ে প্রভু গো আমাদের জীবনকে ধরে রাখো প্রভু। আমরা যেন দিতে শিখি প্রভু, আমরা যেন অন্যকে কিছু দেওয়ার মতো সুযোগ রাখি প্রভু। কারণ প্রভু তুমি বলেছো তোমরা স্বহস্তে কর্ম করো যেন অন্যকে দেওয়ার মতো তোমাদের কিছু থাকে প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। আমরা যেন সবসময় নিজের না করি প্রভু, আমাদের নিজের যা কিছু আছে প্রভু, আমরা যেন সমস্ত কিছু তোমারই অনুভব করি প্রভু। কারণ তুমি সব দিয়ে থাকো প্রভু। তুমি আজকে না দিয়ে থাকলে আমাদের এই বাড়ি গাড়ি, আমাদের ধন সম্পত্তি সমস্ত কিছুই অসার হতো প্রভু। কারণ তুমি আশীর্বাদ করেছো বলে প্রভু সমস্ত কিছুই আছে প্রভু। প্রভু
আমরা জানি প্রভু সেই ইয়বের অনেক কিছু ছিল, অনেক সম্পত্তি, অনেক কিছু, কিন্তু সে একদিন প্রভু তার সমস্ত কিছু নষ্ট হয়ে গেছিল, কারণ সেখান থেকে তোমার কৃপা সরে গেছিল প্রভু। তাই প্রভু তোমায় ধন্যবাদ দিই পিতা, কারণ তুমি তাকে তুমি দেখতে চেয়েছিলে, তার মনকে তুমি জানতে চেয়েছিলে প্রভু, সে তোমাতে কতটা বিশ্বস্ত। কিন্তু প্রভু ইয়ব প্রভু সে তোমাকে বিশ্বাস করেছিল, তোমাকে সে ভরসা করেছিল প্রভু, তাই প্রভু সে পুনরায় সমস্ত কিছু পেয়েছিল প্রভু। প্রভু গো, তাই আমাদের কাছে যা কিছু রয়েছে, আমাদের জীবনে যা কিছু রয়েছে প্রভু, সমস্তই তোমারই দেওয়া, তোমারই দান প্রভু। তাই গো প্রভু, এখান থেকে প্রভু আমরা যেন অন্যকে কিছু দেওয়ার মতো রাখি প্রভু, অন্যকে যেন কিছু দিতে পারি প্রভু, সাহায্য করতে পারি প্রভু। তুমি সাহায্য করো আমাদের জীবনকে প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের এই রাত্রিতে প্রভু। আর একটি বার প্রভু গো, তুমি আমাদেরকে সাহায্য করো এবং আশীর্বাদ করো প্রভু। তোমার মহিমা গৌরব প্রশংসা করার সুযোগ করে দাও প্রভু। আমরা যেন প্রতিনিয়ত এইভাবে তোমার সুযোগ ধন্যবাদ প্রশংসা করি প্রভু, ধন্যবাদ করি প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের রাত্রিটি সবার শুভ হোক। জয় যিশু।